হ্যালো এভরিওয়ান, আমি স্নেহা আর স্নেহা লাইফস্টাইল ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো এখন বাজে ওই সকাল 9টার মতন, আর আজকে দিনটা ছিল সোমবার। তো ফাইনালি আজকে আমার সেই স্বপ্নটা পূরণ হতে চলেছে, যেটা আমার অনেক দিনের, মানে অনেক দিনের বললেও হয়তো ভুল বলা হবে, অনেক বছরের ইচ্ছে যে আমি সেই জায়গায় যাব। আমার অনেক দিনের ইচ্ছে ছিল ওই জায়গায় যাওয়ার, বাট আমি কোনো না কোনো কারণবশত যেতে পারছিলাম না। তবে আজকে ফাইনালি আমি সেই জায়গায় যেতে চলেছি, আর কোন জায়গায় যাচ্ছি সেটা জানার জন্য তোমাদেরকে অবশ্যই পুরো ব্লগটা কন্টিনিউ করতে হবে, আর তারপরে রেডি হব। তো যাই হোক, সমস্তটাই তোমাদের সাথে আমি আস্তে আস্তে ভিডিওটা শেয়ার করব। কতটা কি করতে পারি দেখি, কতটাই আমি ভিডিওটা করতে পারবো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। ভিডিওটা কেমন লাগলো সেটা তো অবশ্যই তোমাদেরকে কমেন্টে জানাতে হবে। তো চলো ভিডিওটা দেখতে থাকো। আর সেই জায়গায় যাওয়ার জন্য তো আমরা তিনজনে মিলে বেরিয়ে পড়েছি এখন। আর এই যে এখন এসে আমি এখানে পুজোর থালাটাও কিনে নিয়েছি। তো আজকে এসেছিলাম খুব জাগ্রত একটা শিব মন্দিরে। অনেক দিনের ইচ্ছে ছিল যে এখানে এসে পুজো দেব, কিন্তু সেটা কোনোভাবেই হচ্ছিল না। তো আজকে ফাইনালি সেই দিনটা যে আমি পুজো দিতে আসতে পেরেছি, আর পুজো দিতে আসতে পেরেছি বলে আজকে আমি ভীষণ খুশি। তো ওখানে পুজো দেওয়ার জন্য লাইনে দাঁড়িয়েও গিয়েছিলাম, আর তারপরে এটা একটা কালী মন্দিরে এসেছিলাম, কারণ শিব মন্দিরটার পাশেই এই কালী মন্দিরটা ছিল। তো এখানেও এসে একটু প্রণাম করে নিচ্ছিলাম। তখনও যেহেতু কোনো মন্দিরের পুজো শুরু হয়নি, এখানে সব ঠাকুরকে একটু সাজানো হচ্ছিল, ফুলের মালা কাপড় দিয়ে সাজানো হচ্ছিল। তো সেটাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। আর সত্যি কথা বলতে গিয়ে কী যে ভালো লাগছিল, এই সমস্ত কিছুটা দেখে একদম মনটা ভরে যাচ্ছিল। আর তারপরে এখানে ঠাকুরের দক্ষিণা দেওয়ার পরে আমরা যাচ্ছিলাম, এখানে একটা পিছন দিকে পুকুর আছে, তো ওই পুকুরের দিকে, যেটা এখানে ঠাকুরেরই পুকুর। আর এখানে পুকুরের একদম সামনে এইখানে সমস্ত কিছুই ঠাকুরের দোকান আছে, আর যেখানে সমস্ত কিছুটাই ঠাকুরের জিনিসপত্র পাওয়া যায়। আর আশেপাশটা একটু ভালোভাবে ঘুরে দেখছিলাম। আর তার মধ্যে যদি নিজেকে একটু না দেখায় ভালো লাগে বলো, তো সেই জন্য একটু টুকটুক করে নিজেরও একটু ভিডিও করে নিচ্ছিলাম। আর এই যে এই সেই পুকুর যেখানে সবাই স্নান টান করছিল, কারণ এখানে যারা প্রণাম সেবা খাটে তারা এখানে বাবার পুকুরের জলে স্নান টান করে তারপরে প্রণাম সেবা খাটে। আর তারপরে এখানে তো এই যে সামনের যে দোকানগুলো ছিল সেই দোকানগুলোতেও একটু গিয়েছিলাম, সেই রকম কোনো কিছু কেনার থাকেনি, তো একটু দেখছিলাম। তো জিনিসগুলো মোটামুটি ভালোই ছিল, তবে জিনিসগুলো ভালো থাকলেও দামগুলো প্রচণ্ড পরিমাণে দাম ছিল, একদম হিউজ দাম। আর এই সেই বাবার মন্দিরটা। তারপর তো বেশ কিছুটা ঘোরাঘুরি করার পরে আইসক্রিম খেয়ে বাড়ি আসছিলাম। আর এত পরিমাণে রোদ ছিল যে তাকানো যাচ্ছিল না, সেজন্য আমি সানগ্লাসটাও পরে নিয়েছি। তো আজকের মতন টাটা, আবার নেক্সট ভিডিওতে দেখা হবে।